সালাদ কি আমাকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে কি বিরত রাখছে? তো আজকে আমাদের তাদাব্বুর আল কোরআনের ৫ নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা একটা উদাহরণ দিয়ে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে আমরা এই আয়াতে দেখব যে এই আয়াতটা এটার তাফসির কি এবং এই তাদাব্বুরটা কি। আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই সালাত কি করে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো এই আয়াতটা যখন আমি পড়লাম, অর্থ অনুধাবন করলাম, তখন কি আমি আমার জীবনে আমি একবার এক নজর বুলিয়ে দেখব যে আসলে কি সালাত আমি ৫ ওয়াক্ত পড়ছি ঠিকই, কিন্তু সালাতের বাইরে কি আমি অন্যায় কাজ, পাপ কাজ এগুলো করে বেড়াচ্ছি। তার মানে কি সালাতে আমার আমাকে যেই আমি আউটকামটা পাওয়ার কথা ছিল সালাত পড়ার মাধ্যমে, এটা কি আমি পাচ্ছি না। এরপর আল্লাহ বলেছেন এর ২য় অংশে যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহর স্মরণটা হচ্ছে কি সর্বোত্তম। তো এই আয়াতের অর্থ যে আমরা সালাতের মধ্যে আমরা খুশু-খুজু সহকারে সালাত পড়ি কিনা বা এই আমরা সালাতের বাইরেও কি আল্লাহকে স্মরণ করি কিনা আমাদের দৈনন্দিন কাজে। তো আমরা এই আয়াতটা যখন তাদাব্বুর করব, তখন আমি দেখব যে আমার সালাতের কি অবস্থা। যে আমি কি খুশু-খুজু করে মেইনটেইন করে কি সালাত পড়ছি? নাকি আমি সালাতে শুধু ওই যে মুরগি যেরকম ঠোকর দেয়, ঠিক ২ টো ঠোকর দিয়ে কি আমি সিজদা দিয়ে, একটা ঠোকর দিয়ে কি রুকু দেই, আমার সালাত শেষ হয়ে যায়। তো আ এছাড়াও কি আমি দেখব যে আসলে আমি শুধু মসজিদে গিয়ে সালাত পড়ার সময় কি আল্লাহকে আমি স্মরণ করি, নাকি সালাতের বাইরেও আমি আমার দৈনন্দিন জীবনে যে মুআমালাতের বিষয়গুলো আছে, মুআশারাতের বিষয়গুলো আছে, সেখানেও কি আমি আল্লাহকে স্মরণ করি। আর সর্বশেষ আল্লাহ এই আয়াতে বলেছেন যে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যে আল্লাহ জানেন তোমরা যা সংগঠিত করছো। তো এই আয়াতের আমরা তাদাব্বুরটা দেখব যে আসলে আমি আমার জীবনে যখন আমি প্রতিদিনের কাজগুলো করছি, আমি কি তাকওয়া আমি বজায় রাখছি কিনা? আমি কি এই অনুভূতি কাজ করছে কিনা যে আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে দেখছেন। তো আমরা অবশেষে যেটা বুঝতে পারি যে তাফসীরটা কি করে, আল্লাহ কি বলেছেন সেটা বিস্তারিত আমাদেরকে জানায়। আর তাদাব্বুরটা হচ্ছে যে আল্লাহ আমার কাছে কি বলছেন এবং আমার কাছ থেকে এটার কি ধরনের রেসপন্স বা প্রতিক্রিয়া আশা করছেন সেটা বুঝায়। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।